হ্যাঁ কই ধান তো হয়ে গেছে। এই দুইজন হচ্ছে আদা কাঁচা বালা মানুষ, আমি হুরা রায় দিতে পারিয়েন না। এই যে কাজ করতে আসছে, যাক আলহামদুলিল্লাহ কাজ করি খান বালা, এটা সুন্নতে আম্বিয়া, হ্যাঁ সুন্নতে রসুল্লাহ। এরা এদেরকে আদা কাঁচা বালা মানুষ বই হুরা কইতে না, হুরা তো আল্লাহ রাত নাকিয়া। এত সুন্দর ধান হাইকছে কাটছে, গরিবের মানুষের ফ্যাটের আহার যোগাচ্ছে, নিজেরও হইলো মানুষের জন্য কিছু হইলো। এদের জন্য দোয়া করবেন। এরা যেন ওই যে আবার কি যেন কন্টেন্ট ক্রিয়েটার আবার ধান যদিও কাটে এদের জন্য দোয়া করবেন। এরা যেন কন্টেন্ট ক্রিয়েটারে যেন ফেসবুক আছে ওকে নাকি রেস্ট্রিক্টেড ভাই গেছে, রেস্ট্রিক্টেড মারছে ওরে, এটা যেন মুছতে পারে। আর আরগা স্টার পাইছে, একটা দামের স্টার হাঁসগা, তো আরও বেশি বেশি যেন স্টার হয়, গরিব দুঃখের কিছু চাটা খাওয়াইতে আরে, এদের জন্য দোয়া করবেন। এরা কিন্তু সব দিকে আছে বুঝছেন নি, মানে কন্টেন্ট ক্রিয়েটার, তারপরে কি যেন ইউটিউবার, আবার এখন এলো রাখাল মানে কৃষক। এরা ক্ষণে ক্ষণে রূপ বদলাইতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, যাকে এত ভালো কাজ ভালো করতে পারে। আর ভিডিওর মধ্যে যেন খারাপ কিছু না ছাড়ি ভালো কিছু করতে পারে, এদের জন্য দোয়া করবেন। হ্যাঁ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হ্যাঁ এটাই বলছি, যে ওনারা বলতে যাচ্ছেন যারা এসি রুমে বসি খাবার খাচ্ছেন, আবার চাউল ভালো লাগে না, মোটা গলায় বেঁচে যায়, কিন্তু এই যে মোটা চাউলটা উৎপাদন করতে কতটুকু কষ্ট হয়, কতটুকু পরিশ্রম করতে হয়, একবার মাঠে আসি দেখেন। তারপরে ওনারা আরেকটা কথা, একটু আগে যেমন বলছি যে টাকা নিয়ে যে টাই নিয়ে বসে আছেন রুমের ভিতরে, আপনার খাবার যোগান দিয়ে টাকা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টাকার বস্তা দিয়েছে কিন্তু খাবার জোটে নাই, তাহলে টাকা দিয়ে হবে না, উৎপাদন করতে হবে। সুতরাং ওনারা এটাই বলতে চাচ্ছে যে ওনারা যে উৎপাদন করছে ওনাদেরকে ফরম বন্ধু ভাববেন, ওরা আপনাদের কাছের মানুষ, আপনজন, আপনাদের বন্ধু, আপনাদের যেহেতু রিজিকের যোগান দিচ্ছে, এদেরকে কখনো আপনারা শত্রু ভাবিয়েন না, আর ছোট ভাববেন না, ওদেরকে সম্মান দিতে শিখেন, কৃষককে সম্মান দিতে শিখেন। কি বলেন? কৃষককে সম্মান দিতে হবে, কৃষকের শ্রমের মূল্য দিতে হবে। যেহেতু আপনার প্লেটে খাবার যাচ্ছে, আমি যদি কৃষক উৎপাদন না করে, চাউল বিক্রি না করে, আপনি টাকা নিয়ে বসে থাকেন, আপনাকে টাকা খাইতে হবে, সোনা দানা খাইতে হবে, মাগার ভাত খাইতে পারবেন না। কি বলেন? মাশাআল্লাহ। এই যে ওনারা হক্কল সলমের অলিদ সর্বকাজে লাগে। এই যে ওই যে সর্বহাটের কাঠালি কলা, এই যে আঙ্গ ওই যে কি যেন মিঠুন চক্রবর্তী একটা, হ্যাঁ না এত ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, না না এটা তো বলছে কি বলছি, ওই যে উনি আবার এই যে আমাদের একজন উনি আবার সাবেক পরিচিত শায়েক বাংলা ভাই, না না ভিডিও করি, উনি হলেন শায়েক বাংলা ভাই। উনি হলেন কি যেন, আচ্ছা এটা কাটে দিই মারি, কেন তো এটা লাইভ দিন, লাইভ দিলে না আটকে যেত। তার নাম কি? আমান গাজী। আচ্ছা আচ্ছা, মিস্টার আমান গাজী, বিশিষ্ট ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার। তারপরে এখন এই মুহূর্তে আপনাদের সেবায় নিয়োজিত, না আপনাদের সেবায় নিয়োজিত, এখন আপনাদের সেবায় নিয়োজিত। দ্বিতীয়ত উনি সাবেক শায়েক বাংলা ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী, দুয়ারিয়া বাজারের টেইলার। তারপরে না বলতেছি ভিডিও বিশিষ্ট টেইলার, ফেসবুকার, ইউটিউবার এবং হইলো আপনাদের এখন সবাই নিয়োজিত, এখন কৃষকের বেশ নিছে। ওই যে একটু আগে গাইছি, দয়াল রাখা আলিয়ার বেশে এলেন মরুর দেশে, মুনাফিকরা চিনল না আপনায় গো দরদি, কাফেরেরা চিনিল না আপনায়। এই যে রাখালিয়ার বেশে কৃষিকাজ, তা পরিশ্রম করে খাওয়া সুন্নতে রাসূলুল্লাহ, এটি ইবাদত। আর যারা শুধু টিয়া নিয়ে ফাড় নিয়ে ওই যে বসে রয়েছেন এসি রুমে, না আপনি সুন্নত পালন করছেন না, আপনি সাহেবগিরি যা সর্বোপরি বলি ওদেরকে বন্ধু ভাববেন।